বাংলাদেশের রাজনীতিতে আরও তৈরি হচ্ছে তীব্র উত্তাপ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন, আর এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় প্রত্যাশা ছেলে তারেক রহমানের দেশে ফেরা। কিন্তু 17 বছর ধরে লন্ডনে থাকা তারেক রহমান হঠাৎ জানালেন, আমার দেশে ফেরা নিশ্চিত নয়। এই এক লাইনের পোস্টেই রাজনীতিতে নেমে এসেছে বড় ঝড়। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু দেশে ফেরা তার একার সিদ্ধান্ত নয়। নানামুখী বাস্তবতা, জটিল পরিস্থিতি সবকিছুই বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মন্তব্যে নতুন প্রশ্ন, তারেক রহমানের দেশে ফেরা কাদের সিদ্ধান্তে নির্ভর করছে? দেশের ভেতরে নাকি দেশের বাইরে কারো চাপে? বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতারা বলছেন, তারেক রহমান এখন জাতীয়তাবাদী রাজনীতির শীর্ষমুখ। সম্ভাব্য নির্বাচন সামনে, নিরাপত্তা ঝুঁকি প্রবল, দেশের মধ্যে যেমন বাইরে থেকেও তেমনই চাপ রয়েছে। এমনকি দলটি ইতিমধ্যেই 2টি বুলেটপ্রুফ বাস ও গাড়ি সংগ্রহের প্রক্রিয়া শেষ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও ধারাবাহিক বৈঠক হয়েছে, অর্থাৎ প্রস্তুতি পুরোপুরি চলছে। তবু তারেক রহমান এখনও দ্বিধায়। অন্যদিকে সরকার বলছে, তার দেশে ফেরায় তাদের কোনো বাধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, বরং খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আসল বাধা কোথায়? রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সংকেত, নাকি নিরাপত্তা পরিস্থিতি এতটাই অস্থির যে ঝুঁকি নেওয়া অসম্ভব? দলের ভেতরের অনেকেই বলছেন, সঠিক সময় হলেই তারা তাকে দেশে আনবে, কিন্তু সেই সময় ঠিক কখন, তফসিলের আগে নাকি পরে, কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তারেক রহমানের অপেক্ষায় আছে একটি পরিবার, একটি দল আর পুরো দেশের রাজনীতি। তার দেশে ফেরা কি পরিস্থিতিকে বদলে দেবে, নাকি এই অনিশ্চয়তা আরও দীর্ঘ হবে? এখন প্রশ্ন একটাই, তারেক রহমান কি সত্যি ফিরে আসছেন, নাকি ফিরে আসার পথ আরও জটিল হয়ে উঠেছে? কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।